আমি ইমাম আজম আবু হানিফার বাবা বললাম, ফজর আজান দিলে অটোমেটিক তুমি 3 তালাক হইয়া যাইবা। বাপরে তোর মা এই কথা শোনার পর আরো কেমন জানি মেজাজ গরম করে ফেলেছি। না না, বুড়া বসে তালাক নিয়ে বাড়ি যাবো, তাও তোর সাথে আমি কথা কমো না। এ ধরনের মেয়ে সালফল আছে না? হ্যাঁ, স্বামী অনেক সময় মহব্বত করে কয়, কিন্তু মানে জটিল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে কয়, বুড়া বয়সে তালাক নিয়ে বাড়ি যাবো, ফজর আজানকে বেলা উঠে গেল, তোমার সাথে আমি কথা কমো না। এই জন্য আমিও নিয়ত করছি ফজর আজান পর্যন্ত বার চাইতেছি। লক্ষ্য করে শুনবেন বন্ধু। এবার ইমাম আজম আবু হানিফা বাপের স্বীকারোক্তি নিয়ে মার কাছে চলে গেলেন। মার কাছে যায় ডাক দিয়ে কয়, মা গো, ও মা, আমি আমার খানকায় কিন্তু লোক রেখে আসি, আমি আমার কুতুবখানায় কিন্তু একজন পণ্ডিত রেখে আসি। এই কথাটার উত্তর দিতে পারলে সে সম্ভবত কালেমা পড়ে মুসলমান হবে। মানুষের মল তিক্ত না মিষ্ট, মানুষের পায়খানা মিষ্টি না তিতা, এটা যদি তাকে জানাইতে পারি সম্ভবত সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও মা, এত সুন্দর একটা কাজের সময় মা তুমি কেন মাথা গরম করেছো? মা এমন করে না। মা যাও না, বাবার সাথে তুমি কথা বলো না। মহিলা মানুষ, আমার বন্ধুগণ এরকম করে ছেঁচড়া টান দিয়ে হেঁচকা দিয়ে বলতেছে, তোর বাবার সাথে আমি কথা কমো না। তালাকের কথা বললো কেন? বাজানরে দেখবেন সতী নারীরা তালাকের কথা শুনলে বেশি কষ্ট পায়। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, তোর বাবা যেহেতু বুড়া বসে তালাকের কথা বলেই ফেলেছে, আমি তোর বাবাকে বলে দিয়েছি আমিও সেই মেয়ে, ফজর আজান কেন বেলা উঠে যাবি, তাও আমি কথা বলবো না। অনুরোধ করে বলতেছি, বাজান কেউ কারো দিকে তাকাইবেন না। অনেক বন্ধুদের জানা আছে এই রাত্র তত গভীর হবে, এই পাগল বান্দাটার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরে দোয়ার খনি আর আমার আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি। তাতেই হয়ে যাবে পরিবর্তন, হবে বক্তা শ্রোতার জিন্দেগানি ইনশাআল্লাহ। তবে অনুরোধ করে বলবো, দিবেন আজকে সময় কুরবানি, তাইলে পাওয়া যাবে মাবুদের মেহেরবানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে কয়েন, তোর বাবার সাথে আমি কথাই বলবো না। ফজর আযান কেন বেলা উঠে গেল কথা বলবো না। হযরত ইমাম আজম আবু হানিফা সময়ের দিকে নজর করে দেখতেছেন, বুঝছি দিনের বেলায় মাঘ ভাও করা যাবে না, রাত্রিবেলায় বাপ মা সমস্যার সমাধান করা লাগবে। দৌড়াইয়া খ্রিস্টান ব্যক্তির কাছে গেছে, স্যার আপনি যদি মনে কিছু না নেন আমি আপনার উত্তর দিমুই দিমু। খ্রিস্টান মানুষ এখন তার অনুসারীদেরকে ডাক দিয়ে বলতেছে, দেখ মৌলবি পারবে না বিদায় আমাকে ঠেকায় রাখছে। মৌলবি জানে না মানুষের পায়খানা তিতা না মিঠা, এটা মৌলবি জানে না। মা বাবার দোয়াই দিয়ে আমাকে আটকায় থুইতেছি। আমার বন্ধুগণ, ইমাম আজম সব সহ্য করলেন। ইমাম আজমকে যখন এরকম তহমত দেয়, ইমাম আজম তখন পুটুর করে বলে, ইসবিরু অরবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ব্যর্থতা তোমাদের, সফলতা আমাদের। যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, যদি সবর থাকে, ধৈর্য শক্তি থাকে, এই ধৈর্য শক্তির বিনিময়ে আমার আল্লাহ একটু সময় হইলেও দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসবে। এবার ইমাম আজম আবু হানিফা লোকটাকে যথাসাধ্যভাবে মেহমানদারি করাইলেন, মার কাছে চলে গেলেন। বেলা যখন ডুবে গেল, পরের দিন ফজর আগে মাকে কথা বলেই তবে আব্বার সাথে, নাইলে মা তালাক হয়ে যাবে। বুড়ি বয়সে যদি মা তালাক হয়ে যায়, মানুষ বলবে নিজের ঘর ঠিক নাই, মানুষের কাছে দিন প্রচার করে বেড়ায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সারা দান যখন হয়ে গেল, রাত্রি 12টা 1টা 2টা যখন বেজে যায়, ইমাম আজম আবু হানিফা খ্রিস্টান ব্যক্তিকে যথাসাধ্য মেহমানদারি করাইয়া আরামের বিছানায় ঘুম পাতাইয়া, আমার বন্ধুগণ প্রহরীদেরকে ঠিক রাখিয়া, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মার কাছে এসে ডাক দিয়ে, মা
শেষবারের মতন বলতেছি, মা তুই আব্বার সাথে কথা ক, মা তুই তালাক নিস না, মা তুই জিদ ভেঙ্গে ফেল। মহিলা ডাক দিয়ে কয়, না না, আমি এক বাপের মেয়ে, আমি আগেও যা কইছি এখনো তাই কই। বুড়া বয়সে প্রয়োজন বোধে তালাক নিম, তোর বাবার সাথে আগে কথা কমো না। এইবার হযরত ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, মা রে ঠিক আছে, কথা যেহেতু বলবি না, দোয়া চাই মা, তোদের এই বুড়া বয়সে যেন তোদের রাগটা আমি ভাঙ্গা দিবার পারি, তোদের এই রাগটা যেন আমি মীমাংসা করে দিতে পারি। ইমাম আজম আবু হানিফার মা কয়, আবার দোয়া নিবি কেন? কয়, মা মা মা, মনে যদি কিছু না নাও। ইমাম আজম আবু হানিফা মাথাটা মায়ের কাছে দিয়া কয়, মা একটু ফু দিয়ে দে। মায়ের ফুয়ে বরকত আছে না নাই? এখন ওই মহিলা আছে ফুলা, মহিলা রাগ হয়ে আছে না? অনেক সময় দেখবেন মহিলা যদি ভালো মন থাকে ভালো মতন ফু দেয়, ঠিক না? আর যদি রাগ হয়ে থাকে কথা কয় না। হযরত ইমাম আজম আবু হানিফার মা, ইমাম আজম আবু হানিফা আল্লাহকে বললেন, আল্লাহ, মা যদি খালি অল্প একটু বাতাস মুখ দিয়া বাইর করে দেয় তাই তো আমি কামিয়াব। বাবাজি, আমার এই কণ্ঠ ভালো থাকার ঔষধ, মেন ঔষধ হলো আমার মা, আমার মা, আমার মা, আমার মা। মায়ের দোয়ার বরকত। বাবাজি, সুস্থ থাকার একমাত্র ছিল আমার মায়ের দোয়ার বরকত। দুনিয়ায় মায়ের দোয়ার চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, মা তুই আমাকে একটু ফু দিয়া দে, দোয়া করে দে। ইমাম আজম আবু হানিফার মা আবার কোরআনের আলেম, বাজান হাদিসের হাফেজ, উনি আবার মোটামুটি মাশাআল্লাহ অনেকটাই কোরআন সুন্নাহ জানে। ইমাম আজম আবু হানিফার মা মুখটা ঠোঁটটা নাড়াইয়া বাজানরে পুটুর পুটুর করে বাজানরে ইমাম আজম আবু হানিফার মাথায় ফু দিলেন। কি দোয়া পড়েছিলেন বাবা? আল্লামা জারুল্লাহ জনশ্বরী রহমতুল্লাহ আলাইহ তিনি তার তাফসীরে কাশাফের মধ্যে, বাবাজি আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহ তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে, অবাজান মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহ তিনি তার তাফসীরে সাইদীর মধ্যে বাজান এই কথাটা নিয়ে আসছেন। আরে বাবাজি, কোন মা বাপ যদি সন্তানদের মাথায় এই দোয়াটা পড়ে ফু দেয়, ওই ছেলে মেয়ের মাথার ব্রেন যত দুর্বল হোক না কেন, মা বাবার দোয়ার বরকতে ছেলে মেয়ের মেধা শক্তি, প্রজ্ঞা শক্তি, ব্রেন শক্তি আমার আল্লাহ প্রখরতা বাড়ায় দেয়। বাজান, সেই দোয়াটা কি শুনবেন কি শুনবেন না? বলেন, শুনবেন কি শুনবেন না? নিজের ফু যদি নিজে দেন, আমার বন্ধুগণ সবচাইতে বেশি কাজে লাগে। হাদিস খুলে দেখেন, সাহাবায়ে কেরামরা নিজেরা নিজের পানিতে ফু দিয়া খাইতেন, নবীজি নিজের গায়ে ফু দিতেন। আর আজকে আমরা নিজেরা কালাম থইয়া পীরের কাছে দৌড়াই। নিজে কানা পথ চিনে না, নিজে কানা পথ চিনে না, অন্যের সে পথ দেখায়। এদের মতন জাহেল মানুষ দুনিয়াতে নাই। তাই মাওলানা রুমি বলে, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। খালি সময় যাবে দেখবেন, খালি মজাই লাগবে। সেদিনও মাওলানা বজলুর রশিদ ভাই বলতেছে, ভাই আল্লাহ তোকে একটা গলা দিছে, ভাই আল্লাহ তোকে একটা কণ্ঠ দিছে, ভাই এ কণ্ঠের কোনো ক্ষয় নাই। আমি বললাম, ভাই আরো একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আরো বাড়ায় দেয়। কয়, এমনি যে দোয়া করে দিছি তাতে যে আজান দিমু, ভাই আগে চিল্লাস না, ভাই আমার ওয়াজ করবার দেব। অনেকদিন পর আসছি বগুড়ায়, না মন খুলে অন্তরের থেকে একটু ওয়াজ করবার দাও। কথা কোন ঠিক কিনা? আজকে যদি একটু বেশি রাইট হয় সমস্যা আছে নাকি? চলবে কি চলবে না? তাহলে আমি কম, আজকের মাহফিল আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? না ভাই, এটা আমি সাপোর্ট করলাম না ভাই। আল্লাহ যতক্ষণ কবুল করে, ইনশা বিশ্বাস করেন, আমার নাকটার মধ্যে আল্লাহ ওদের গ্রান আসতেছে। আমার দিল বলতেছে মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ যে জিনিসের প্রতি বেশি মেহনত থাকে ওই জিনিসকে সফলতা দিয়ে দেয় কে? যারা বলেন কে? অনেক মানুষ বলছিল যে এই শীতের মধ্যে ওয়াজের শ্রোতা হবে আর বক্তা এসে ওয়াজ করে মানে শান্তি পাবে। আমার বন্ধুগণ, শান্তি মানুষ দেওয়ার মালিক না, শান্তি দেওয়ার মালিক হলো আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মা তুই আমাকে একটু ফু দিয়ে দে। ইমাম আজম আবু হানিফার মাথার মধ্যে যখন ইমামের মা ফু দিয়ে দিলে, ইমাম আজম আবু হানিফা ডান দিক থেকে শীতে আমার বন্ধুগণ সুন্দর করে চুলে হাত দিয়ে মা মা দোয়া করিস তোর তালাকটা যেন না হয়। তোর বাপেকে কয়ে দিস আমি যেদি মেয়ে। ফজরের আজানকে বেলা উঠে গেল, কথা কম না। ইমাম আজম ডাক দিয়ে মা দোয়া করিস তোর তালাক যেন না হয়। বাজান রে, ইমাম আজম দৌড় মেরে চলে গেছে নির্ধারিত তার এলাকার মসজিদের ইমামের কাছে। মুয়াজ্জিনের কাছে ডাক দিয়ে কয়, মুয়াজ্জিন হুজুর ওঠেন ওঠেন, ইমাম সাহেব হুজুর ওঠেন ওঠেন। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, মাওলানা আমরা মাসালের জন্য আপনার কাছে যাই, আপনি কেন এত রাইতে আমার কাছে আসছেন বুঝলাম না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আন্নাসুলিন নাস, নবী বলেছেন আন্নাসুলিন নাস, মানুষ মানুষের জন্য, আলেম আলেমের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার সমাজে দেখা যায় আলেমদেরকে গ্রেফতার করলেন, আরো আলেমরা দেখবেন মাইকেও কয় উগ্রবাদী এই জন্য গ্রেফতার করছে। জিহাদের কথা বললে যদি উগ্রবাদী হয়, শোন রে মাওলানা শোন, তুই দরকারি আলেম না, তুই হলো সরকারি মৌলবি, তরকারি মার্কা মাওলানা। ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বললে যদি উগ্রবাদী হয়, জঙ্গিবাদী হয়, জিহাদি তামান্না জাগ্রত করলে যদি তোমার দৃষ্টিতে খারাপ হয়, তাহলে তুমি যাকাত ফিতরা নিয়েই থাকো, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার স্বপ্ন দেখো না। কারণ 1 কোটি মুনাফিকের চাইতে 1 লাখ মুমিনের অনেক দাম বেশি। রাগ করতেছেন নাকি ভাই? বেজার হইতেছেন? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? বাহ, খুব সুন্দর লাগতেছে। একজনের চোখে ঘুম নাই ফজরের। বাপ, আমার বুড়া চাচা করছে ফজর আগ পর্যন্ত। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দাও, জোরে কোন আমিন। এবার বাজান ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, মানুষ মানুষের জন্য, আলেম আলেমের জন্য। খোদার কসম করে বলি, কিসের 8 দল, কিসের 14 দল, কিসের 12 দল? দুনিয়ার সমস্ত আলেমরা যদি, বাংলাদেশের সমস্ত মৌলবীরা পীরেরা যদি এক প্ল্যাটফর্মে আসে, আল্লাহর কসম দুনিয়ার সব সরকারি বেসরকারি রাজনৈতিক দলের নেতারা মানুষের তৈরি করা আইন যারা মানে, এই পাশে মানুষের তৈরি করা আইন যারা মানে, তারা দেখবেন হুজুরদের কাছে সিরিয়াল ধরবে। এই জন্য নিয়ত থাকতে হবে, আমি আমার জীবন দেব, নীতিকে বিসর্জন দেব না। ইনশা জয় এখন হবে, না হলে না হবে, কিন্তু পরাজয়ের ভয়ে আমি ইসলামের সাথে গাদ্দারি করতে পারি না, মুনাফিকি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ওদিকে রাখছো, বক্সের সাউন্ড বের হবে না। আমার ভাই একটু তাকবীর দেন তো আবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, হুজুর হুজুরের জন্য, আপনি আমার জন্য, আমি আপনার জন্য, আমাদের জন্য। আল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমার জন্য, আমি আপনার জন্য, দ্বীনের জন্য, আর আমাদের জন্য হবে আল্লাহ। মুয়াজ্জিন সাহেব, হুজুর সাহেব ডাক দিয়ে কয়, হুজুর অত পেঁচ বুঝি না, কি করতে হবে বলেন না। বলে, হুজুর ফজরের আজানের টাইমের বাকি আছে কয় ঘন্টা? বলে, এখনো প্রায় 2.25 ঘন্টা। বলে, হুজুর আমার মা আর আমার বাবা কেমন জানি খালি কথা নিয়ে লেগে গেছে। বাবা মাকে বলে দিয়েছি, ফজর আজানের মধ্যে কথা না বললে যদি এর মধ্যে ফজর আজান দিয়ে দেয়, তাহলে তুই অটো তালাক হয়ে যাবি, 3 তালাক হয়ে যাবি। ও হুজুর আমি আসছি, কোরআন ঘেটে হাদিস ঘেটে এসেছি, আমার মা কোনটা ফজরের আজান কোনটা জোহরের আজান আমার মা চিনে না, তাই আপনার কাছে এসেছি। এই রাত্রিতে আপনি একটু তাহাজ্জুদের আজান জোরে দেন। খুব খেয়াল করে, আপনি তাহাজ্জুদের আজান জোরে দেন। আমার মা শুনে মনে করবে এই তো ফজর আজান দিয়ে দিছে, যাই স্বামীর কাছ থেকে জীবনের মনে শেষ বিদায়টা নিয়ে নেই। যখনই মা কাপড়ের আঁচল থেকে চাবি খুলা বাবার কাছ থেকে বিদায় নিতে যাবে, ফজর আজান মনে করে আমার বাপ যদি আর মা যদি খালি কথা কয়,
তাইলেই তো তালাক ভাঙ্গা গেল। এখন মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর এই দেশের মানুষের যে অবস্থা, এমনি আজান 1 মিনিট 2 মিনিট আগা পিছে হলে কত মুসল্লির কত কথা। এই এলাকার জীবনে কোনোদিন তাহাজ্জুদের আজান হয় নাই মাইকে, বা জোরে আওয়াজও হয় নাই। ওই সময় ছিল পাহাড়ের উপর উঠে আজান দিতে হইতো, মানে উঁচা জায়গায় উঠে। তো বলতেছে এখন যদি আমি আজান দিই কালকে আমার চাকরি নাও থাকতে পারে। এই সমস্ত এলাকায় এরকম দোষ আছে না? এ হুজুর আজারা খায়, গজারা তেল মারে রে, আজান দিতে এত দেরি হবি কা? কথা কয় না। দেখুন মসজিদে ঢুকা ডাক দিয়া ইনকা করে মাটিতে এরকম করে আঙ্গুল ঘষে ডাক দেখে, হুজুর বেতন পান না? ধুলাবালি কেন? কথা কয় না। জোরে বলেন। আমার বন্ধুগণ মসজিদের ইমামকে মুয়াজ্জিনকে চাকর মনে করে, টাকা দিলেই সবকিছু হয় না। মনে রাখবেন, এখন মেতরের বাড়িতেও টাকা আছে, এখন চোরের ঘরেও টাকা আছে। টাকার গরম দেখাইয়া উম্মতের আলেমদের সাথে রূঢ় ব্যবহার করবেন না। এরা সকল নবীদের ওয়ারিস। যদি কিয়ামতের ময়দানে পেতে চান নবীদের সুপারিশ, যারা হবে নবীদের ওয়ারিস, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, এটাই আমরা কামনা করি। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ ডাক দিয়ে করতেছে, হুজুর এখন যদি তাহাজ্জুদের আজান জোরে দেই তাহলে সকালবেলা ঝামেলা লেগে যাবে। বলে মাসালা যা আছে সব কালকে আমি দেব, তুমি দাও তাহাজ্জুদের আজান দাও। কারণ মদিনাতে তাহাজ্জুদের আজান হয়। সুবহানাল্লাহ। মক্কাতে হয় না, মদিনাতে হয় না। দেখবেন কি সুন্দর একবারে তাহাজ্জুদের আউয়াল উঠতে কত সুন্দর করে মক্কা মদিনা মুয়াজ্জিন বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো তাহাজ্জুদের আজান সৌদি আরবে। আমার গলা তো আর আগের মতন নাই, আছে? হ্যাঁ, কবুল করার মালিক কে? তো এইবার ডাক দিয়ে বলতেছেন, ওরা যে আজান শুনতে চাইছে ওই আজান এখনো দেয়নি, দিমো পরে দিমো, ওটা পরে নাকি? আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। তো এইবার দিছে মুয়াজ্জিন আজান। এখন এই পুরি মনে করছে ফজর আজান, ফজর আজান মনে করে ইমাম আজম আবু হানিফা তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত অথবা কিতাবের লেখক লিখে 8 রাকাত পরে দোয়া করে আসছে, আল্লাহ মা বাবার যেন মিলে ব্যাপারে, আল্লাহ আল্লাহ টেকনিক অবলম্বন করছে, আল্লাহ আল্লাহ আমার পারিবারিক ক্ষেত্রে তুমি তোমার মদত দান করো। এবার বলে আসছে। এখন আইসা দেখে তার বুড়ি মা ঠিকই ফজর আজান মনে করে চাবি টাবি যা আছে যাইয়া ডাক দেখে, এই যে তালাক হয়ে গেছে, ফজর আজান দিয়া দিছে, চাবি বুঝে লাও। বুড়ি রেঙ্কে করে কথা কয় না, আরে কথা কয় না রে, ফজর আজান হয়ে গেছে, চাবি বুঝে লাও, তালাক হয়ে গেছি। এখন ইমাম আজম আবু হানিফের বাপ কোনো কথা কয় না, খালি এদিক ওদিক তাকা। চাবি লেওয়ার চাবি নিছে, নিয়ে ডাক দিয়ে কয়, ঠিক আছে তালাক হইলে আর কি করার আছে। বুড়ে এই কথা কইছি বাস। ইমাম আজম আবু হানিফা আইসা ডাক দিয়ে কয়, কিমা কয় ফজর আজান দিয়ে দিছে, তালাক হয়ে গেছে। ইমাম আজম মিটমিট করে হাসে, কয় মা তাহলে ফজর আজান তুই মনে করে কি করছু? কয় তোর বাবার কাছ থেকে বিদায় লিয়ে আলিছে আমি। এখন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ ডাক দেখো, মা এটা ফজর আজান না তাহাজ্জুদের আজান। ফট করে ইমাম আজম আবু হানিফার বাপ ডাক দেখো, এই জন্যই তো আসসালাতু খায়রুম মিনান নাওম শুননু না। সুবহানাল্লাহ কবেন না? খারাপ লাগতেছে? এখন ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে কইতেছে, দেখতে কি তালাক হয় নাই? না মা, আমি কোরআন হাদিস গেটে বের করছি, কোন পন্থায় তোকে মিলান যা, এই যে মিলাই দিন। মা ডাক দেখ, বাবা এদিকে আয়, তোর মতন বেটা যাতে আল্লাহ তাআলা যুগে যুগে পয়দা করে, সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে মহল্লায় মহল্লায় এরকম ছেলে মেয়ে যদি থাকে তাহলে ওই সমাজ ওই রাষ্ট্র সমস্যা হবে না।
এই চিন্তা করেই কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাম মহিলা মাদ্রাসা করা। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো ইমাম আজম আবু হানিফার মা যখন ডাক দিছে, ইমাম আজম আবু হানিফা কাছে দেয়, মায়ের পায়ের কাছে বসছে। এখন বাপ আর মা ডাক দিয়ে, আচ্ছা তুই এত বড় একটা আলেম, তুই আমাদের পায়ের কাছে বসিস কে? ডাক দিয়ে মা, আমি যত বড় আলেম হই, আমার এই কোরআন হাদিসের মধ্যে লেখা আছে তোদের পায়ের নিচে আমার জান্নাত। বাজান রে, ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে বলে, স্বামী গো, যেই বেটা তার কোরআন হাদিসের জ্ঞান দিয়ে এভাবে মিলাই দিল, ওই বেটাকে কি আমরা কিছু দিব না? বলে, কি দিবি বলস না? কয়, স্বামী তোমার হাতখানা দাও। আমি আমার হাত দিলাম। বাজান বাপ মা ইমাম আজম আবু হানিফার মাথায় হাত রেখে একখানা দোয়া পাঠ করলেন। বাবাজি, মা কান্দে আর কান্দে। ইমাম আজম আবু হানিফা বলে, শুধুমাত্র আমার কানে আওয়াজ আসলো, এতটুকুন শব্দ লাস্টেরটা পাইলাম, হায়া কাল্লাহ, হায়া কাল্লাহ, হায়া কাল্লাহ। আল্লাহ যেন হায়াত বাড়ায় দেয়। আমার বেটা ইমাম আজম আবু হানিফার হায়াত যেন বাড়ায় দেয়। মুসলমান ভাই রে, অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর ওই খ্রিস্টান ব্যক্তির প্রশ্নের উত্তর কি ভুলে গেলেন নাকি? মানুষের পায়খানা তিতা না মিঠা ভুলে গেছেন নাকি? না না ভাই, ভুলি নাই। একটু খেয়াল করেন কথাটা, আমি এখানে ফিনিশিং দিয়ে তারপরে ওখানে যাব। সময় লাগবে বাজান, একটু সময় দিয়ে দেন। কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। সোনার বাপ জানারা আমার, এখন বলেন তো দেখি, বাপমার দোয়ার বরকত আছে না নাই? বাপমার মনে আঘাত দিলে মা বাবার বদদুয়া লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? বাজান, ইন্টারনেটের মাধ্যমে বহু জায়গায় বয়ান আপনার শুনেছেন। গত পরশু দিনও একজন যুবক আমার ফোন দিয়া কয়, হুজুর, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন দিয়া কয়, হুজুর আমি আমার মার সাথে অনেক খারাপ ব্যবহার করতাম, আপনার এই বয়ান শোনার পরে জীবন পাল্টে গেছে। হুজুর আমি পরিবর্তন হয়ে গেছি, দোয়া করবেন। অনুরোধ করলাম, হুজুর আপনি যদি আমাদের জেলায় কখনো বয়ানে আসেন, আমার মার কাছ থেকে কেমনে মাপ নিলে মা মাফ করে দিবে বলে দিবেন। আমি আপনাকে দাওয়াত দিলাম, আপনি আসবেন। আমার বন্ধুগণ, আবারও বলছি, কিছুক্ষণের মধ্যে দেখবেন দিল অটোমেটিক নরম হয়ে যাবে, চোখের পানি ঝর্ণার মতন মনের অজান্তেই পড়ে যাবে। কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন। আমার বন্ধুগণ, জীবনে শেষ বয়ান বাণী করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কার পিছনে জানি আমার বন্ধুগণ, কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। ও বাজান, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রত্যেকটা কথা দেখবেন তীরের মতন অন্তরে প্রভাব বিস্তার লাভ করবে। কেননা আমার এই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। এই কণ্ঠের লেশ, এই কণ্ঠের শক্তি আমার মাওলা পাকের কুদরতি শক্তি। 30 বছরের উপরে হয়ে গেল ময়দানে কথা বলার বয়স। সাথের কত বক্তা বাজান অকেজো হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক এখনো ঠিক রাখছেন। এটা আমার আল্লাহর দয়া, মায়ের দোয়ার বরকত। ও বাজানি নুনগুলা সকলার অনেক যুবকদের সাথে বিদেশের বাড়িতে দেখা হয়ে যায়। এই তো আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে 21 ফেব্রুয়ারিতে আবার মদিনে চলে যাব। আপনাদের জন্য দোয়া করব, কাবা ধরে ধরে দোয়া করব, মাকাম ইব্রাহিম বরাবর নামাজ আদায় করে দোয়া করব, হাতিমে নামাজ আদায় করে দোয়া করব, জমজম পানি পান করার পরে দোয়া করব, মুলতাজিমে আঘাত করে হাত দিয়ে দোয়া করব। আমার বন্ধুগণ, এমনকি কথা দিচ্ছি বাজান, নবীজির রওজা পাকে আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব। আর জীবনে আসিবা না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে
মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। ও আশকুলার মা বোনেরা, ও আমার বাবারা ভাইরা, এখান থেকে যাই আর কি করবেন? হয়তো আগামীকালকের কর্মের রুটিন সাজাবেন। এমনও তো হইতে পারে এই রাত আমার আপনার জীবনের শেষ রাত, আগামীকালকে লাশও হইয়া যাইতে পারি। অনুরোধ করে বলবো, কেউ এখন ডিস্টার্ব দিবেন না। আমি হাকিকত নিয়ে ফোটা চোখের পানি আল্লাহর জন্য ফেলতে চাই। কাঁদলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। মোহতারাম হাজিরিন, কোনো দিকে কোনো নজর নাই। আমার বন্ধুগণ, মার দোয়া যেমন কাজে লাগে, মা বাবার মনে আঘাত দিলে তেমনি আল্লাহ নারাজ হইয়া যায়। মা বাবার বদদোয়া কিন্তু তেমনি কাজে লেগে যায়। কেমন কাজে লাগে একটু খেয়াল করবেন বন্ধু। যে বয়ানটা আপনারা ওয়াজের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, অডিও ভিডিও সিডি, ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আজ আমি সেটা প্র্যাকটিক্যাল বাস্তব বলে দিয়ে দিতেছি। আপনাদের সামনে আমি সরাসরি আলোচনা করতেছি। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, প্রায় 13, 14, 15 বছর। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, তার চাইতেও বেশি হবে। অনেক বছর আগের ঘটনা। বক্তৃতার জীবনের প্রাথমিক অবস্থা ছিল। ওই সময় বগুড়া আজিজুল হক কলেজ মাঠের ওয়াজটাই গোটা বিশ্বব্যাপী মার্কেট পেয়েছিল। রাজশাহী জেলার লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠের আমার বন্ধুগণ বয়ানটা মার্কেট পেয়েছিল। ওই সময় নতুন নতুন বিভিন্ন জেলায় যায়, কিন্তু নিজস্ব বাহন ছিল না। আমার বন্ধুগণ ঢাকা মহাখালী থেকে বিভিন্ন জেলায় যাব, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর জেলায় যাওয়ার উদ্দেশ্যে মহাখালী বাস টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার মাধ্যমে বাসে উঠতে হয়। টিকিট কাটলাম, প্যাসেঞ্জারের সাথে সিরিয়াল ধরলাম, টিকিট মাস্টার টিকিট চেক করবে, তারপরে প্যাসেঞ্জাররা নিজ নিজ আসনে বসবে। আমার বন্ধুগণ, আমি যখন সিরিয়ালে দাঁড়াইলাম, হঠাৎ করে চোখে চোখ পড়ে গেল। যিনি টিকিট চেক করতেছিলেন, নজর করে দেখতেছি ওনার এক পাও কাটা। উনি হাতের নিচে, বগালের নিচে একটা ঠ্যাঙ্গার উপরে ভর করে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, ওনার চেহারাটা দেখে মনে মনে ভাবতেছিলাম, কই জানি দেখছি, কোথায় যেন দেখছি। লোকটাকে চেনা চেনা মনে হয়। সময় যত যায় আমার মাওলা ততই জেহেন পরিষ্কার করে দেয়। যখনই কাছাকাছি গেলাম রে বাজান, আমার আল্লাহ আমার জেহেনের মধ্যে ঢুকায় দিল, এই লোকটা তো ড্রাইভার ছিল। গত বছর তো আমি তাকে ড্রাইভিং সিটে বসিয়া হাত দ্বারা স্টিয়ারিং ধরতে দেখছি, গাড়ি চালাইতে দেখছি। আজ কেন সে পঙ্গু? আজ কেন তার পা, এক পা নাই, পা কেন কাটা? অনুরোধ করে বলবো, প্লিজ কোনো দিকে তাকাবেন না। অ্যাটেনশন প্লিজ, আমার দিক তাকান বাবা। লুক অ্যাট মি, আমার দিকে একটু খেয়াল করবেন। নিজের মনের বুঝান মন। যদি এরকম মা বাবার সাথে তুমি আমি বেয়াদবি করে থাকি, কপাল কিন্তু পুড়ে গেছে। এই কপাল যদি জোড়া লাগাইতে চাও, মা বাবার পায়ে ধরে কান্দো, মা বাবার কাছ থেকে মাপ নাও। যুবক বন্ধুরি, লোকটাকে যখন আমি চিনতে পারলাম, তিনি ড্রাইভার। শীত মৌসুম ছিল, এরকম হাড় কাঁপানো শীত, নাক মুখ ঢাকা ছিল রুমাল দিয়ে। কাছাকাছি যাওয়ার পরে যখন আমার সিরিয়াল, কাছে যে ডাক দিয়ে বললাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুখটা থেকে রুমালটা সরানোর পর আমি ডাক দিয়ে বললাম, ভাই যান, আপনি আমারে চিনছেন কিনা? লোকটি ডাক দিয়ে বললেন, হুজুর বলেন কি, আপনি চিনব না মানে? ওই সময় সিঁড়ি কেসিরির ফিতার জামানা। ডাক দিয়ে বলে, হুজুর আপনার বয়ান এই বাসে চলে, আমরা বাসের স্টাফ, প্যাসেঞ্জার, যাত্রী যারা আছি, আমরা অনেক সময় আপনার বয়ান শুনি। হুজুর আপনি কেন সিরিয়ালে দাঁড়াইছেন? আপনার পরিচয় দিলেই তো আমরা নিজেরাই আমাদের লোকেরা বসাইত। আমি বললাম, ভাইয়া আমি আপনার আমার পরিচয় জানার জন্য আপনাকে জিজ্ঞেস করি না আমার চিনছেন কিনা। আমি শুধু আপনাকে জানার জন্যে আমাকে চিনাইতে চাইছি। আপনি না ড্রাইভার ছিলেন, আপনার পা কেমনে কাটলো? আপনি পঙ্গু কেমনে হইলেন? তাও আবার এক পা আছে আর এক পা নাই। বলেন না আপনার কেন এই ঘটনা, কেমনে, কোন দিন হলো, কি কারণ, কবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? বলা মাত্রই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর
হুজুর এই পায়ের কথা বলতেছেন, ডাইন পায়ের কথা। নিজে বাম হাত দিয়া ডাইন পায়ের হাঁটুতে একটা থাপ্পড় মারল। থাপড়া মেরে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, মায়ের সাথে বেয়াদবি মানে? বলে, হুজুর আমি আমার মাকে রাখবো শুধু এই পাও দিয়ে লাত্তি মারছিলাম, যার কারণে আল্লাহ আমার পাটা রাখেন নাই। আমি বললাম, কেমনি একটু বলেন না, একটু শোনান না। ডাক দিয়ে বলে, হুজুর সময় যদি দেন আমি আপনাকে শোনাবো, তবে আপনাকে বললো অনেক ভালো। অনেক যুবক বন্ধুরা মা বাবার সাথে বেয়াদবি করে, তারা যেন এই বয়ান শোনার পরে হেদায়েত হয়ে যায়, আল্লাহ যেন তাদের দিলের পরিবর্তন আনিয়ে দেয়। হুজুর আমি আপনাকে বলবো, হুজুর সময় যদি দেন আমি আমার দায়িত্বটা অন্যজনকে দিয়ে দেই, আপনাকে আমি একটু নাস্তা করাবো, চা খাওয়াবো। আমি বলি, কোন দিন আমি মায়ের লাথি মারছিলাম? বাদান শোনা মাত্রই কলিজার মধ্যে কেমন জানি কামড় দিল। আরে যে মা 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 মা, আরে যে মায়ের কারণে এত সুন্দর দুনিয়া দেখতেছি, ওই মায়ের মানুষ কেমনে লাথি মারে। বাজান গুনাহ করতে করতে কলবে ময়লা দাগ পড়ে গেছে, যার কারণে হাকিকতান চোখের পানি পড়তে চায় না। একটু দিলটা নরম করেন না বন্ধু। কান্না না আসলেও কান্নার ভান ধরবে। লোকটা আমার বন্ধুগণ বলতে যাই আমার হাত দুইরা কান্দার ডাক দিয়ে হুজুর বলার আগে বলেন না আমার আল্লাহকে আমারে মাফ করবে কিনা। আমি বললাম, ভাই কেন মায়ের লাথি মারছিলেন? বলে, হুজুর সারা রাত নাই ডিউটি করি, গাড়ি চালাই, অর্গমা শরীর নিয়া আমি সকালবেলা উঠার পরে বাড়িতে গেছি। বাড়িতে ক্লান্ত শান্ত শরীর নিয়ে গেছি। আমার বাড়িটা রাস্তা সংলগ্ন। গেটের কাছে দাঁড়াইয়াই আওয়াজ পাই মার বউর কাজিয়া। মার বউ ঝগড়া করতেছে, কিন্তু মায়ের মুখ থেকে কোনো ফায়সা কথা শুনি না। মেয়ে আমার বউ এমন বিশ্রী ভাষায় কথা বলতেছে, বাড়ি ভর্তি অনেক পাড়া প্রতিবেশী লোকেরা জমা হয়ে গেছে। হুজুর আমার মাইন্ডে লাগলো, মেজাজ আমার গরম হয়ে গেল। আমি বাড়ির মধ্যে ঢুকিয়া গরম আওয়াজ দিয়া আমি ডাক দিয়ে বললাম, তোমাদের কি মান সম্মান নাই? রাস্তা দিয়া মানুষ গেলে তোমাদের এই গালিগালাজ শুনলে কি বলবে? এটা কি বস্তির বাড়ি নাকি? হুজুর আল্লাহর কসম করে বলি, আমার গলার আওয়াজ পাওয়া মাত্র আমার মা মুহূর্তের মধ্যে আমার মা মাথাটা নিচু করে দিয়া আমার মা লজ্জাবোধ করিয়া নিজে চলে গেল নিজের ঘরের দিকে। মা একটি কথা বলল না। মা আমার পান খাওয়ার অভ্যাস ছিল। মা ঘরের ভিতরে যাইয়া অর্ধেকটা অংশ খাটের নিচে দিছে, আর অর্ধেকটা অংশ নিয়ে মা খাটের উপরে বসছে। হুজুর মা বেড়ার দিকে মুখ দিয়া মুখ দিয়া মা বেড়ার দিকে খেয়াল করিয়া পেট আর পিঠ আর এই মাজা কোমরের সাইডটা ঘাড়ের সাইডটা দরজার দিকে দিয়া মা বসছে। হুজুর আমার মা পান বানাইতেছিল, আর মা নিজে বিনবিনায় কান্দার ডাক দিয়ে, আল্লাহ রে অনেক আগে স্বামীরে নিয়ে গেছ, তুমি আমারে কেন স্বামীর সাথে নিয়ে গেলা না? স্বামী থাকলে তো আজকে এইভাবে ওর বোর গালিগালা শুনতে হইতো না। হুজুর আমার মা যখন বিনবিনে বলে, আমার বউটাই কথা শুনিয়া আমার কাছে ভালো সাজার জন্যে এমন একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। লোকেরা বলতেছে, মহিলারা বলতেছে দাঁতি লেগে গেছে। কত মানুষ তার মাথায় পানি ঢালতেছে, না দাঁত খোলে না, চোখ খোলে না। হুজুর আমার ছোট্ট বেটা বেটি, মা যখন কথা বলে, দুই বেটা বেটি তাদের মায়ের বুকের কাছে বসিয়া কয়, আম্মু আব্বু আইসি, তুমি কেন চোখ খোলো না, কথা বলো না? আমার বেটা বেটি যখন এরকম কান্দে, আমার মনের ভিতরে শয়তান একটা চিন্তা ঢুকায় দিল, এই ওদের মা যদি মারা যায় তাইলে ওরা মা হারা হয়ে যাবে।
আসামি হয়ে যাব। হুজুর আমার মা ওদিকে বিনির বিনির করতেই ছিল, আমি এখন রাগ কন্ট্রোল না করতে পারিয়া কি করব। আমি তখন মাকে দোষী সাব্যস্ত মনে করিয়া আমি আমার মায়ের ঘরে ঢুকিয়া ভালো মন্দ যাচাই না করিয়া আমার মায়ের চুলের মুঠি ধরিয়া আমি আমার মায়ের কোমর বরাবর কোকসা বরাবর এত জোরে একটা লাথি মারছি হুজুর, আমার মা খাট থেকে পড়িয়া যায়। হুজুর আমার মার কাছ থেকে হাত পানের বাটা ছিটকে চলে যায়। হুজুর লাথিটা এত জোরে লাগছিল হুজুর, মা জননীর চেহারাটা কালো বর্ণ হয়ে যায়, মায়ের দমটা কেমন জানি আটকা আটকায় যায়, খিল লাগা লাগা ভাব। হুজুর আমার মা একটা গালি দেয় রে, একটা বদুয়া করে রে, মা শুধু খালি বলতেছিল, বাবা তুই আমারে কেমনে লাথি মারলি, তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আল্লাহ আমারে মরণ দিল না, কেন আমার মরণ হইল না। হুজুর আমার মা এইভাবে খালি কান্দে আর গোংরায়। আমার মায়ের কান্নার আওয়াজ শোনার পরে আমার যে আত্মীয় স্বজন ছিল, পড়োশি প্রতিবেশী ছিল, অনেক মেয়েরা মহিলারা পুরুষেরা আসে কয়, বাবা এইটা তুই কি কাজ করলি, মায়ের গায়ে কেউ কোনোদিন লাথি মারে নাকি। হুজুর আমার মায়ের কান্নার আওয়াজ যখন আমার মেয়ের কানে গেছে, আমার মেয়েটা মায়ের থুইয়া আমার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, দাদু ভাই কান্দো কেন, আব্বু কি মারছে নাকি। আমার মা তখনও আমার মেয়েকে আমার বিরুদ্ধে অভিযোগ দেয় না, খালি ডাক দিয়ে বলে, কবলে ছিল বেটার পায়ের লাথি খাওয়া, আল্লাহ কেন আমারে মরণ দিল না। হুজুর আমার মেয়েটা যখন বুঝতে পারলো আমি আমার মায়ের লাথি মারছি, আমার ওই ছোট্ট মেয়েটা আমার শার্ট আর প্যান্টটা ধরে টান দিয়া কয়, ও আব্বা তুমি কেমনে তোমার মায়ের লাথি মারলা। আব্বু দাদির তো কোনো দোষ ছিল না, দোষ হলো আম্মুর। তুমি বাড়ি থেকে বের হয়ে গেলেই আমার মা দাদুকে অনেক কথা বলে, ভিক্ষা করে খাইতে বলে, অপায়া অবহেলিত নারী বলে গালি দেয়, কত কথা বলে। জোয়ান বয়সে নাকি স্বামী খাইছে, এখন নাকি তোমাকেও খাওয়ার জন্য সে চাইতেছে। এইভাবে আমার মেয়েটা যখন রাজসাক্ষী হইয়া বলতেছিল, হুজুর আমার ভিতরে যত শুনি ততই দুর্বল হয়ে যাইতেছিলাম, আর নিজের কাছে এত অপরাধী, আমার শরীরে কেমন জানি কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। আমি এটা আমার মায়ের কেমনে লাথি মারলাম। আমার ওই ছোট্ট মেয়েটা ডাক দিয়ে কয়, শিগগিরই দাদুর পা ধরে মাপ চাও। হুজুর আমার মা বুঝে পেরে ওঠার আগেই আমার মা অভিমানবশত আমাকে আর আমার মেয়েটাকে আদ্রভাবে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল, দিয়া দরজাটা লাগায় দিল, খিল লাগায় দিল। মা সারাদিন খালি কতক্ষণ পরে পরে একটা কথাই কয়, আল্লাহ ওর পায়ের লাথি খাওয়ার আগে আমারে মরণ দিলা না কেন, মাবুদ আমার আর সহ্য হয় না। হুজুর আমি তো এদিক দিয়ে হোপলেস হয়ে গেছি। পরক্ষণে এলাকার মানুষ অনেকে বললো এটা তোমার ঠিক হয় নাই। আমার বউটাও দেখলাম তার জ্ঞান ফেরার ভাব করলো। বউটা যখন জানতে পারলো, মানুষ যখন বলতে যে তোমার কারণে সে তোমার শাশুড়ি গায়ে হাত তুলছে, তোমার কারণে সে তার মায়েরে মারছে, তাও আবার লাথি মারছে। আমার বউটা আসিয়া ডাক দিয়ে কয়, কি পাগলামি করছেন, মায়ের গায়ে কি কেউ কোনোদিন লাথি দেয় নাকি। আমার বউটা তখন দেখলাম স্যারেন্ডারের ভাব পোষণ করিয়া আমার ডাক দিয়ে কয়, স্বামী মন ঘাবড়াবেন না, মা যদিও কষ্ট পাইছে, যাই হোক আমি আপনার কাছে বলতে চাই, এখন আপনি ফ্রেশ হন, প্রয়োজন বোধে আগামীকালকে ডিউটি দিকে সেই সকালবেলা দুই স্বামী আর স্ত্রী মায়ের পা ঝুলে থাকবো, মা মাপ না দেওয়া পর্যন্ত পা ছাড়বো না। হুজুর আমার বউর এই তাৎক্ষণিক বুদ্ধি শুনিয়া আমি কথাটা মেনে নিলাম। আমি আর সামনের পদক্ষেপে আগাইলাম না, কোনো মতন ফ্রেশ হইলাম, যেহেতু বিকালবেলা সন্ধ্যার পরে আবার ডিউটিতে আসতে হবে, শেরপুর থেকে আবার ঢাকায় আসতে হবে। হুজুর আল্লাহর কসম করে বলি, সন্ধ্যার আগে যখন টিপ ধরার জন্য জামা কাপড় গায়ে দিয়ে যখন বাইরে আইলাম, আমার মা খাইছে কিনা তা তো আমি খবর নেই নাই। আমি যখন বের হব ডিউটির উদ্দেশ্যে, আমার বাচ্চা মেয়েটা তার দাদির কাছে যায়, কয়, দাদু ভাই আব্বু চলে যায়, আব্বু চলে যায়।
আব্বু ঢাকা চলে যায়। হুজুর দেখেন মা কারে বলে, আমার মা যখন জানতে পারছে আমি ডিউটিতে যাই, আমার মা তাৎক্ষণিক দরজাটা খুলে ওই ব্যথার জায়গায় হাত দিয়ে আমার মেয়েটাকে ডাক দিয়ে কয়, তোরা বুড়ে খেয়ে যেতে বলিস, তোরা বুড়ে দেখে শুনে গাড়ি চালাইতে বলিস। আমার কপালে ছিল ওর পায়ের লাথি, ও যেন ভালো থাকে, তোরা পুরে খেয়ে যেতে বলিস। হুজুর আমার মা যখন এইভাবে বলে আমার এত কষ্ট লাগতেছিল, কোন বয়রে আমি লাথি মারছিলাম। যেই মা আমার খানার খবর নেয়, যেই মা আমার ভালো থাকা চায়, হুজুর আমি লজ্জায় আর মার কাছে গেলাম না। বোর বুদ্ধি শুনিয়ে আগামীকালকে মাপ চাওয়ার জন্য রেডি হইলাম। যেহেতু গরিবের সংসার, গাড়ি না চালাইলেও খাবার আসবে না, সংসার চলবে না। হুজুর আমি রাত্রিবেলায় ডিউটিতে চলে আসলাম। শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে গাড়ি চাললাম। হুজুর যুগের পর যুগ, বছরের পর বছর যেই রাস্তায় গাড়ি চালাইছি কোনোদিন একটা জন্তু চাক্কার নিচে পড়ে নাই। কিন্তু ওই দিন সামন পাশ থেকে একটা পিকআপ ভ্যান এসে এমনভাবে আমার মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল। হুজুর কত যাত্রী আহত হইল, অনেকের পা কাটলো, মাথা ফাটলো, হাত ভাঙলো। হুজুর আমার দেখতেছে আমার কিচ্ছু হয় নাই। আমার স্টাফরা বলতেছে ওস্তাদ নামেন। অনেক যাত্রীদের অবস্থা মুমূর্ষ অবস্থা। হুজুর গো আমি ভাবছি আমার কিচ্ছু হয় নাই। আমি মনে করিয়া যখন আমি নামব তখন দেখতে পাইলাম আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আমি নিচের দিকে তাকায় দেখি, উঠতে যাইয়া দেখি পাও টান দেই, পাও আসে না। যেই পা দিয়া মায়ের লাথি মারছিলাম, এই পা আমার বাসের শীত ভেঙ্গে আমার পায়ের হাঁটুর নিচের সাদা গোস্ত এবং সাদা হাড্ডির দিকে লেগে আছে। এবার লোকেরা ডাক দিয়ে কয়, ওস্তাদ পা নাড়াচাড়া করবেন না, নিচে রক্তের স্রোত বয়ে যাইতেছে, মনে হয় এটা কাটা ছাড়া পা বের করা যাবে না। হুজুরের পরে কি হয়েছে আমি বলতে পারবো না। হুজুর আমাকে দরাদরি করে নাকি তারা সদর হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জব দিয়ে বলছে এখানে হবে না, ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাও। ঢাকায় আনা হয়েছে। হুজুর ডাক্তার শত চেষ্টা করছে, পাটা রাখতে পারে নাই। আমার পাটা হাঁটুর নিচ থেকে কেটে ফেলে দিতে হয়েছে। হুজুর গো সবচাইতে বড় আশ্চর্যজনক কথা হইল, আমার জ্ঞান ফেরার পর আমি অনুভব করতে পারতেছি আমার এই কাটা পাটা কে জানি দুইটা হাত দিয়ে আর্দ্রভাবে টিপ দেয়, আর কে জানি গুনগুন করে কান্দার বলে আল্লাহ আমার ছেলে বোঝে নাই, না বুঝে আমারে মারছে। আমি তো তোমারে বলি না আমার বেটার তুমি ক্ষতি করে দাও আল্লাহ। হুজুর আমি চোখ খুলে দেখি যেই বইয়ের কারণে মায়ের গায়ে লাথি মারলাম, আমার ওই বিছানার পাশে বউ ছেলে মেয়ে অন্য একটা বেড আলাদাভাবে নিয়ে তারা আরামের ঘুম ঘুমায়। কিন্তু যেই মায়ের লাথি মারছিলাম ওই মা ব্যথাযুক্ত শরীর নিয়া, মা আমার দুইটা ঠ্যাং সুন্দর করে তার দুইটা হাত দিয়া আর্দ্রভাবে টিপ দেয়, কয় আল্লাহ আমার এই স্বামী নাই, আমার এই বেটাই সব। এই বেটা যদি মরে যায় কে আমার আম্মু কয়ে ডাক দিবে, মা কয়ে ডাক দিবে। হুজুর আমি আর নিজে ঠিক রাখতে পারলাম না। আমি নিজের দুইটা হাত বাড়ায় নয়, একটা হাতে তো স্যালাইন, আর এক হাত দিয়া মায়ের এই ঘাড়ের মধ্যে আর্দ্রভাবে একটু হাত দিয়া বললাম মা আমারে মাফ করে দে। হুজুর আমার মা তার দুইটা হাত আমার ঘাড়ের নিচে দিয়া আমার মাথাটা বুকের সাথে লাগাইয়া, মা তখন আমার মাথার চুল নাড়ে আর ডাক দেখ আব্বু রে, আমি মা তোর উপরে আমার কোনো মন খারাপ নেই বাবা, তুই আমারে মারছিস কোনো দুঃখ নেই বাবা, বাবা এরকম রাগ আর করিস না বাবা। হুজুর আমার মার কাছে আমি মাপ নিলাম, মাপ চাইলাম হুজুর, কিন্তু আমি এটা 100 থেকে 100 ভাগ সত্য যে হুজুর আমার মায়ের লাত্তি দেওয়ার কারণে আল্লাহ সহ্য করে নাই। তার কাজেই বলি হুজুর এই পা হলো আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। যুবক বন্ধু মুরব্বী বাবারা
সাংসারিক জীবনে চলতে ফিরতে গেলে পারিবারিক মানসিক চাপের কারণে সময় মুরব্বীদের সাথে বেয়াদবি হয়ে যায়। আমার বন্ধুগণ, মন খারাপ করবেন না। আসছেন তওবা করার জন্যে, গুনাহ মাফ নেওয়ার জন্য। আল্লাহওয়ালা আলেমদেরকে নিয়ে এই কাবাদরা হাত নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। আরে বন্ধু, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মা বাবার পায়ের কাছে বসে ডাক দিয়ে বললেন, মা গো, আমি আপনাদের এতটুকু জানাই, আপনাদের পায়ের নিচে আমার বেহেশত, আল্লাহ পাক আমার জান্নাত আপনাদের পায়ের নিচে দিছে। ইমাম আজম আবু হানিফার মা ডাক দিয়ে বললেন, আবু হানিফা, তোমার প্রতি আমরা রাজি, তোমার প্রতি আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা, বিশাল একটা ফাইনাল পরীক্ষা আমি রেখে আসছি মা। একজন খ্রিস্টান পণ্ডিত আমাকে একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করছে, যে প্রশ্নের উত্তরটা দুনিয়ার কিতাবের মধ্যে নাই। মা গো, আমি কিতাবের মধ্যে দেখি যে প্রশ্নের উত্তরটা আছে মা। মা, তার উত্তরটা না দিয়ে তোমাদের ভেজাল মিটাবার জন্য আইছি মা, রাগারাগি করিও না। এইবার ইমাম আজম আবু হানিফা চলে গেলেন। বাবাজি, খ্রিস্টান ব্যক্তির উত্তর দিবেন, কিন্তু বাজার নেই। এখানে আমি 5 মিনিট 2 মিনিট ছোট্ট একটা আবদার করব। আপনার অনেকে জানেন এই পাগল কোনোদিন বয়ান ফিনিশিং না দিয়ে যায় না। আমার বন্ধুগণ, অনেক মুরব্বীদের চোখের পানি পড়েছে, অনেক সোনার চান যুবক বন্ধুরা কেঁদে দিয়েছেন। এই চোখের পানি বৃথা যাইতে দিবে না আমার আল্লাহ। আমার আল্লাহ আজকের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধু, শুধু এতটুকু ওয়াদা চাই, যেই 2 হাত দিয়ে বারবার কাবা দূরি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগালো, এই 2 হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার দরদি বেটা বেটি হইয়া, সন্তান হইয়া, ওই মা বাবার নামে দোয়া করে যাবেন। কারা কারা তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আমার 1 নম্বর সার্ভিসে নওগাঁ। আমি নামছিলাম ও 4 মাথায় যে সারেলেই, কিন্তু পরে একরাম বাবাদির তো ঝোপ, আমি বাবা থাক, দরকার নেই, পরে মুতমু। আল্লাহ কবুল করুন। যখন আমিন। আমি দেখেন ঘড়ির দিকে তাকাইনি, তাকাইছি একবারও, কিন্তু এখন অনেক বক্তারা টিউশনি করে। কি করে? টিউশনি করে। আমি যেখান থেকে বয়ান করে আসতেছি ওখানেও মাশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ লোক, কারণ উত্তরবঙ্গে প্রায় 10-11 বছরে একটানা গ্যাপ হয়েছে। অনেকে কইছে যে মারা গেছে, অনেকে বলছে ওয়াজি করতে পারে না, অনেকে বলছে যে এখন আর মানে ওয়াজ করে না, নানান ধরনের নানান কথা। কেউ বলছে যে আনবার পারবে না, আসবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে সমস্যা ছিল অন্য জায়গায়। আল্লাহ তাআলা সেই সমস্যার সমাধান করে দিয়েছে। ওলামায়ে কেরামরা ছিল, ওলামায়ে কেরামরা আছে, থাকবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম বিরোধী দ্বারা তারাই থাকবে না, সমকাল কিছুদিন থাকবে, তারপরে টিকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সৌবুজ দান করুক। হ্যাঁ ভাই, কি কয়? মামার বাড়ি গেছে? বাপরে আমার ভাইরা, এবার আসেন পিছনের কথা ফিরে যাই। খ্রিস্টান ব্যক্তি, ওর তার ফজর নাই, ওই সকালবেলা উঠে দেখে যে বেলা উঠে গেছে, ডাক দেখে, দেখছ তোমার মৌলবি রাত করে পলাইছে। মানুষের পায়খানা তিতা না মিঠা নিজেই জানে না, এই জন্য সারা রাত আসে নাই। হুজুর ফজর নামাজ পড়ে মামুলাত শেষ করে ক্লাস করাইয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, আপনি ভালো আছেন? আপনি ঘুমাইছিলেন? বলে হ্যাঁ। কষ্ট নেই তো? বলে না, কষ্ট হলে থাকলে মাফ করে দিবেন, আমি আমার মা বাপকে মিলাইতে যে আর রাত্রি সময় দিতে পারিনি। বলে আমার প্রশ্নের উত্তর দাও। মানুষের মল তিক্ত না মিষ্ট? এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাব ঘেটে বাহিরে এসে বলতেছে, বাবা কি বলবো, মানুষের মল যখন তাজা থাকে তখন মিষ্টি থাকে, আর যখন শুকা যায় তখন তিতা হয়ে যায়। এখন উপস্থিত জনগণ বলতেছে, ঠিকই তো, তাজা পায়খানায় তো মাছি পড়ে, শুকনা পায়খানার উপর তো মাছি পড়ে না। মাছি কোন জিনিস পড়ে? কথা কয় না, রস মিষ্টি থাকলে তো। কথা কন ঠিক কিনা? এবার খ্রিস্টান ব্যক্তি বলতেছে, আমি চাইছিলাম তোমার কাছে তোমাকে ঠকাইতে, কিন্তু আমি নিজেই ঠকে গেলাম। আচ্ছা মাওলানা, তুমি এই সমস্ত জ্ঞান অর্জন করছো কিভাবে? তখন ইমাম আজম আবু হানিফা উত্তর দিয়েছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কোরআনের ইলম অর্জন করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং আহলুল উদিনে যারা আছে
তাদেরকেও বাঁচানোর তৌফিক দান করেন, বলেন আমিন। যারা দাঁড়ায় আসছেন ভাই, যত তোবারক টোবারক নিয়ে বসেন, দোয়া হয়ে যাবে। ভাই আজান দিছি তো, ওটা ও মুরব্বী পিছন থেকে বলতেছে ওটা তাহাজ্জুদের আজান। মুরব্বীরাও চালাক বা। হ্যাঁ মাশাআল্লাহ, এই এলাকায় যত মাহফিল হয়েছে এই মাহফিলটা স্মরণীয় হয়ে থাকবে। কথা কোন ঠিক কিনা? এত ঠান্ডা তারপর লোক ওঠে না, ঠিক কিনা বলেন? মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা একটু বাড়ায় দাও, টনটাই। হ্যাঁ আচ্ছা, আজান দিব ঠিক আছে, কিন্তু আজান খালি শুনে কানের মজা নিলে হবে না। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে ইনশাআল্লাহ। একটু পাতলা করে দেন, একটু যে ইকোনা কি কয় ওটা দেন। জি বলেন আল্লাহু আকবার। হয় নাই? একটু তাকবীর, নারায়ে তাকবীর। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগছে তো? হয়েছে তো? আবাহ দেখবেন কি মায়া করে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে ওরা কে রে, এটা কোন পাগলা মুলবি রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে? এটা ফজর আজান না বাবা, এটা প্রেমের আজান, ঠিক কিনা বলেন? রেডিও খুললে দেখবেন কত চিকন কণ্ঠে মায়াবী কণ্ঠে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله। আর কষ্ট দিস না ভাই, হ্যাঁ বাইর যাবো না, কত রাইট হয়েছে। কেবল শুরু হইল, বিভিন্ন এলাকায় গেছি বা মদ খুরবাসি, গাঁজা খুরবাসি, কিন্তু তুর্কক দেখলো ওয়াজ খুব। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আবার দেখবেন সৌদি আরবে মক্কা মদিনায় যখন আজানের সময় হয় তখন নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা সৌদি আরব থাকে ওদেরকে জিজ্ঞেস করে দেখবে, এরকম আওয়াজ চলে আসে। আবার আমার দেশে তো দেখবেন অনেক জায়গাতে আজান হয়। আমি একবার ওই আক্কেলপুর থেকে ওয়াজ করে দুপচাচিয়ার ভিতর দিয়ে আসতেছি, তো ফজর আজানের সময় এক মুরব্বী আজান দিচ্ছে। আজান শুনে আরো আমার ঘুম ধরছে। তা আমি নামাজ সাথে জিজ্ঞেস করবো, কে চাচা আজানের এই ভাব কে? বেতন জিঙ্কা আজান সিংকা। কয় বেতন জিঙ্কা আজান সিংকা। আমি বললাম বেতন কেমন? কয় বছরে 6 মণ ধান আর 4,000 টাকা, তাও 3-4 মাস বাকি। এই জন্য চাচা আজান উনকা দেয়। কেমন দেয়? আসসালাতু খায়রুম মিনান নাও। কথা কয় না রে। আবার দেখবেন গাউজারি করে পোদ্দারি করে একামত দেয়, কাত কামাতি সালা, তু কাত কামাতি সালা, ঠিক কিনা বলেন? গাউজারি করে ইসলাম চালানো যায় না। ইসলাম চলবে আল্লাহর নির্দেশে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের কাজ সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করেন।